র্যাবের উত্তম কুমারের উপরে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা। দুর্নীতির অভিযোগে তার এবং তার স্ত্রীর উপরে অভিযোগ, এজন্য তার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। কিন্তু এদিকে যে অধম কুমার দেশ ত্যাগ করে অলরেডি চলে গেছে, এই বিষয়ে কিন্তু কারোর খোঁজ খবর নাই। অধম কুমারকে বুঝতে পারছেন? উত্তম কুমার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা, আর অধম কুমার বউ বাচ্চা পোলাপান নিয়ে চলে গেছে। অধম কুমার হচ্ছে আল্লামা বেনজির আহমেদ, বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অবায়দুল কাদের বলছে যে আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয়, সরকারের বিচার করার সৎ সাহস আছে। কথা ক্লিয়ার? কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের বলছে যে আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত না, দুর্নীতির বিরুদ্ধে বিচার করার সৎ সাহস সরকারের আছে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। এখন কথা হচ্ছে, উত্তম কুমারের উপরে যদি দেশ ত্যাগের নিষেধাজ্ঞা আসে, তাহলে অধম কুমার বেনজির আহমেদ তার পরিবার সহ বিদেশ চলে যায় কিভাবে? যার উপরে দুর্নীতির অভিযোগ, অবৈধভাবে সম্পদ দখলের অভিযোগ, তারপরে শত শত বিঘা জমি কেনার অভিযোগ, বিভিন্ন দায়িত্বে থাকা অবস্থায় শত শত কোটি টাকার মালিক হওয়ার অভিযোগ, সেই বেনজির আহমেদ 33টা ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা ছিল সব খালি করে, ঢাকার ফ্ল্যাট বিক্রি করে, এলাকার জমি বিক্রি করে, 4 মে বাংলাদেশ এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্ট দিয়ে সিঙ্গাপুরের টিকিট কেটে বউ মেয়ে সহ সপরিবারে বিদেশ চলে গেল। সরকার কিছুই জানে না। আবার দুদক অনুসন্ধান করছে। 6 জুনে বেনজির আহমেদকে দুদকে ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য, 9 জুনে বেনজিরের স্ত্রীকে ডেকেছে জিজ্ঞাসাবাদের জন্য। 6 জুন আর 9 জুন, আর 4 মে আগেই দেশ থেকে ভেগে গেছে। কোথায় 4 মে আর কোথায় 6 জুন? 1 মাস 2 দিন পর দুদকের অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে। কিরা আসবে? জিজ্ঞাসাবাদের জন্য যে দুদক ডাকছে বেনজিরের বউরে, ওখানে জিজ্ঞাসাবাদের উত্তরে দিতে কে আসবে? এই যে দেশ ত্যাগ করলো, এটা কি সরকার জানে না? আবার অবায়দুল কাদের সাহেব বলছে যে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই বিচার করার সৎ সাহস সরকারের আছে। তা সরকারের জানাশোনার বাইরে কি এগুলা ঘটছে? এই বেনজির ইস্যু, আজিজ ইস্যু ইচ্ছা করেই সরকার টেনে তুলছে, আবার ইচ্ছা করেই এদেরকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। এই বিষয়গুলো এখন মানুষের ভিতরে গোল আলুর মতো খাওয়াই দিচ্ছে যে তোমরা এইগুলো নিয়েই ব্যস্ত থাকো, আমরা অন্য অন্য কাজ করি। ঘটনা কি এটা?